হরে কৃষ্ণ। জ্যোতিষশাস্ত্রে শনিবার দিনকে শনি দেবতার দিন বলা হয়েছে। এই দিনে আমাদের কিছু কার্য ভুলেও করা উচিত নয়, এতে শনি দেবতার বক্র দৃষ্টি পড়ে। পাশাপাশি আমরা এ পর্বে জানার চেষ্টা করব এই শনিদেবের যদি কুদৃষ্টি থাকে সেই কুদৃষ্টি কাটানোর জন্য কি কি করা উচিত। পাশাপাশি এই শনিবারের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের ভুলেও এই শনিবার দিনে যে জিনিসগুলো কখনো অপরকে দিতে নেই, খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই যে শনিবার দিন প্রত্যেকটা দিন এক একটা দেবতা বা দেবীদের জন্য উৎসর্গীকৃত। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, দেবগুরু বৃহস্পতি দেবের দিন। ঠিক তেমনি সোমবার প্রভু শিবের দিন। তো শনিবার হচ্ছে কিন্তু গ্রহরাজ শনিদেবের দিন। এই শনিবার দিনে বিশেষ কিছু নিয়ম আমাদের অবশ্যই পালন করা প্রয়োজন। না হলে শনির যদি বক্র দৃষ্টি পড়ে তবে সহজে কিন্তু তার জীবনে ভালো কিছু হয় না। একটা অশুভ এবং অমঙ্গল লেগেই থাকে, সহজে ভালো কিছু সে ব্যক্তি করতে পারে না। তাই সেই শনিবার দিনে আমাদের অত্যন্ত গুরুত্বের সহিত অনেকে মান্য করে, অনেকে প্রাধান্য দেয়। তবে সেক্ষেত্রে মনে রাখবে, গ্রহরাজ শনি যদি কারো উপরে দৃষ্টি পড়ে তবে তার জীবনে কিন্তু সহজে ভালো কিছু হয় না। তাই এই শনিবার দিনে ভুলেও যে কার্যগুলো করা উচিত নয়। পাশাপাশি একটা বিষয় হচ্ছে, আমরা শনি দেবতাকে অনেকে অপদেবতা বলে থাকি, কিন্তু মনে রাখবে শনিদেব হচ্ছে কিন্তু অপদেবতা নয়। এই শনি দেবতা হচ্ছে কর্মফলদাতা শনি। আপনি ভালো কর্ম করলে ভালো ফল পাবেন, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবেন। তো এই যে ফল যিনি দিয়ে থাকে তিনি হচ্ছেন কিন্তু শনিদেব, অদ্ভুত দেবতা শনিদেব। তাই সেই শনিদেবকে যদি ভক্তি করা যায় এর মাধ্যমেও কিন্তু জীবনে সৌভাগ্য আনয়ন করা সম্ভব। যদিও শনিদেবের ভক্ত অনেক কম, সাধারণত শনিদেবকে তেমন একটা ভক্তি করে না। যতটুকু পুজো করে তাও হচ্ছে ভয়ে পুজো করে, যে না জানি কোন দিন শনি গ্রহের দোষ লাগে। সেক্ষেত্রে মনে রাখবে ভয় পাবার মতো কিছু নেই। শনিদেবের পুজো, আমরা মা কালীর পুজো, মনসা পুজো, এগুলো বেশিরভাগ ব্যক্তিরাই ভয়ে করে, কিন্তু ভয়ে পুজো করা উচিত নয়। ভক্তির শ্রদ্ধার সহিত পুজো করলে এতেও শনিদেবের বিশেষ কৃপা লাভ করা সম্ভব। জীবনী থেকে সেই শনির বক্রদৃষ্টি কিন্তু কেটে যায়। তাই এই শনিদেব অপদেবতা নয় এবং আপনারা যে কেউ শনি পুজো করতে পারবেন। তবে একটা বিষয় হচ্ছে, যেটা আমি পরে বলতাম এক্ষুনি বলে দিচ্ছি, এই শনি পুজো কিন্তু বাড়ির ভিতরে করা উচিত নয়। শাস্ত্র মতে বলা আছে শনি পুজো বাড়ির বাহিরে করতে হয়। তবে সেক্ষেত্রে সর্বোত্তম হচ্ছে যদি কেউ শনি পুজো কোনো শনি মন্দিরে করে আসতে পারেন, এটি সর্বোত্তম। এমনকি এও বর্ণন পাওয়া যায় যে শনির প্রসাদ পেয়ে হাত পা ধৌত করে তারপরে ঘরে প্রবেশ করতে হয়। তাই বেশিরভাগ ভক্তরা শনি পুজোকে এড়িয়ে চলে সাধারণত। তবে এই শনি পুজো করার মাধ্যমে গ্রহকে, গ্রহের দোষ উপশম হয়ে থাকে। জীবনে আমরা বর্তমান সমাজে এসে এই গ্রহ দোষকে বিশ্বাস করি না, কিন্তু এটি খুবই জ্যোতিষশাস্ত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে গ্রহ। নবগ্রহের প্রভাব যদি জীবনে থাকে, কুদৃষ্টির প্রভাব যদি থাকে, তবে আপনি এই ভালো কিছু করবেন আবার একটা পিছুটান পিছনের দিকে টেনে নিয়ে যাবে। মানে সহজে সে ব্যক্তি হয়তো অনেক পরিশ্রম করে কিন্তু পরিশ্রমের যথার্থ মূল্য সে ব্যক্তি পাবে না। এ হচ্ছে গ্রহদোষ। মানে অমঙ্গল তার পিছু ছাড়বে না। তো এটা অনেক সময়ে নবগ্রহের যে কোনো গ্রহের প্রভাবের কারণে এমনটা কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে এই শনি দেবতার পুজো করার মাধ্যমে সেই দোষ পর্যন্ত কেটে যায়। তৃতীয়ত একটা বিষয় হচ্ছে, জ্যোতিষ মতে যে কোনো খারাপ কাজ আপনি যদি এই দিনে শনিবার দিনে যদি খারাপ কাজ করা হয় এতে কিন্তু শনিদেবের বেশি বক্র দৃষ্টি পড়ে। এই শনিবারের জন্য শনিদেব তো এমনিতেই কর্মফলদাতা। আমরা শনিদেবকে ভয় পাই, কিন্তু ভয় পাবার মতো কিছু নেই। আপনি যদি কোনো খারাপ কাজ করা না হয়, যদি কোনো অশুভ কাজ করা না হয়, সেক্ষেত্রে শনি দেবতাকে ভয় পাবার মতো কিছু নেই। যে ব্যক্তি ভালো কাজ করে এর শনি পুজো না করলেও তাতেও কিন্তু শনিদেব তার প্রতি প্রসন্ন থাকে।
তবে একটা বিষয় রয়েছে, শনি দেবতাকে কিন্তু অবহেলা করতে নেই, এতে কিন্তু হিতে বিপরীত হয়ে থাকে। তো সেজন্য বলা আছে যে জ্যোতিষশাস্ত্র মতে এটি বলা হয়েছে যে শনিবারে যদি কেউ খারাপ কাজ করে এর ফলে কিন্তু যে কোনো ধরনের অশুভ কাজ মানে বাজে কাজ, এতে কিন্তু তার উপরে শনিদেবের কুদৃষ্টি পড়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে, শনিবারে আপনি এই শনির দশা কাটানোর জন্য যে কোনো ভালো কাজ করতে পারেন। শনিদেব হচ্ছে অদ্ভুত। কার পুত্র এই শনি? শনি দেবতা হচ্ছে পিতা হচ্ছে সেই প্রতাপশালী সূর্যদেব। প্রত্যেকটা মানুষের এই সূর্য কিন্তু অপরিহার্য জীবন ধারণের জন্য। একদিন যদি সূর্য উদয় না হয় তবে সারা পৃথিবীতে নিষ্প্রাণ হয়ে পড়বে। তাই সূর্যদেবকে নারায়ণ বলা হয়। এই সূর্য হচ্ছে পৃথিবীর প্রাণ স্বরূপ। তাই সেই সূর্যদেবকে সকালবেলা উঠে প্রণাম করতে হয়। আর সেই সূর্যদেব বিবাহ করেছেন সেই সংজ্ঞা দেবীকে। কিন্তু সংজ্ঞা দেবী সূর্যের এত প্রতাপ বা তেজ সহ্য করতে না পেরে তিনি তার এই ছায়ামূর্তিকে রেখে চলে গিয়েছিল তপস্যা করতে। এভাবে করে সেই সূর্যের দ্বিতীয় স্ত্রী ছায়াদেবীর সাথে সঙ্গ করার ফলে এই শনি দেবতার জন্ম হয়েছিল। এবং শনি দেবতা একটু অবহেলার সন্তান ছিল। তো শনি দেবতার আরো যে সৎ ভাই বোন ছিল, একজন হচ্ছে কিন্তু মৃত্যুর দেবতা যম, যে যমরাজ, যার চরণে একদিন মস্তক সবাইকে নত করতে হবে, মৃত্যুর দেব। আর একজন বোন ছিল যমুনা দেবী। তো এই হচ্ছে মূলত তিন ভাই বোন। তো এই শনিদেব হচ্ছে সেই প্রতাপশালী সূর্যদেবের পুত্র, যিনি কর্মফল দাতা। আপনি ভালো কর্ম করলেও ভালো ফল পাবেন, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবেন। আর একজন ভাই হচ্ছে যিনি মৃত্যুর দেবতা যম। দুজন ভাইয়ের জীবনী বড় অদ্ভুত। তাই যদি কেউ খারাপ কাজ না করে তার ভয় পাবার মতো কিছু নেই। এবং শনিবার সকলেরই এই শনিবার দিনটি একটুকু আলাদা এবং বিশেষ গুরুত্বের সহিত আমাদের প্রত্যেকের পালন করা উচিত। যেমন প্রথমেই বলা হয়েছে শনিবার দিনটিতে আমাদের সকলেরই একটুকু চেষ্টা করা উচিত নিরামিষ খাবার বা সাত্ত্বিক খাবার গ্রহণ করা। মনে রাখবে, মাছ মাংস এগুলো রাজসিক খাবার। আর এই রাজসিক খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয়। যদিও এটা স্বাস্থ্যের জন্য, কিন্তু ধর্মীয় ভাবেও বলা আছে যে শনিবারে বা বিশেষ কিছু দিনে এই দিনে রাজসিক খাবার খাওয়া উচিত নয়। বৃহস্পতিবারে, তারপরে রবিবারে। তো অনেকে আছে শনিবারে ব্রত করে, সেক্ষেত্রে ব্রত না করতে পারলে আপনি ভুলক্রমেও কখনো রাজসিক খাবার মাছ মাংস আদি ভক্ষণ করা উচিত নয়। এতেও কিন্তু জীবনে অশুভ এবং অমঙ্গল আসে। তাই এই শনিবার দিনটিতে আপনি আমাদের প্রত্যেকের মেনে চলা প্রয়োজন। এবং শনির দৃষ্টি দূর করতে খুবই গুরুত্বপূর্ণ একটি উপায় এখন বলে দিচ্ছি। মনে রাখবে, শনিদেবের কুদৃষ্টিও দূর করা যায়। যদি আমরা অনেকে জানি, শনিদেবের যদি বক্র দৃষ্টি কারো উপরে পড়ে তবে সহজে তার জীবনে ভালো কিছু হয় না। 12 বছর পর্যন্ত তার জীবনে অশুভ লেগে থাকে। হাতের এই স্থানটা হচ্ছে শনির ক্ষেত্র। এবং এই ক্ষেত্রটা যদি খারাপ হয় তবে সে ব্যক্তি কর্মক্ষেত্রে সহজে উন্নতি করতে পারে না। উপরন্তু শনির ক্ষেত্র যদি ভালো হয় তবে সেক্ষেত্রে সে ব্যক্তি সহজেই কর্ম করে জীবনে এগিয়ে যেতে পারে। যেখানে যে কর্মে হাত দেয় সেই কর্মে সে সফলতা অর্জন করতে পারে। এ হচ্ছে শনি গ্রহের ভালো প্রভাব। হাতের এই স্থানে যদি সুন্দর একটি রেখা থাকে শনির পর্বতে, সেক্ষেত্রে সে ব্যক্তি অল্পতেই কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে। এবং অনেকে প্রশ্ন করে, শনিবারে জন্মগ্রহণ করলে সেক্ষেত্রে কি হয়ে থাকে, সন্তান কিরকম হয়? শনিবারে জন্মগ্রহণ করলে স্বাভাবিকভাবে বলা হয়েছে সে একটু রাগী প্রকৃতির হয়। তবে যদি ধর্মপথে থাকে সেক্ষেত্রে তার জীবনে একটুকু বাধা বিপত্তি বেশি আসলেও সকল কিছু উত্তীর্ণ করে জীবনের সফলতার দিকে এগিয়ে যেতে পারে, এমনটা জ্যোতিষশাস্ত্র মতে বলা আছে। তাই সেই শনির বক্রদৃষ্টি যদি থাকে, কিভাবে বুঝবেন শনির বক্রদৃষ্টি আছে? ওই যে যদি একটা অশুভ লেগে থাকে, ভালো কিছু হচ্ছে না, সবসময় একটা অমঙ্গল কাজকর্মে এগিয়ে যেতে পারছেন না, সেক্ষেত্রে যে কোনো শনিবারে আপনি ভক্তি শ্রদ্ধার সহিত এই শনিবারে শনির দোষ কাটানোর জন্য ভক্তি শ্রদ্ধার সহিত কিছু গরিব ব্রাহ্মণদের আপনি সেবা দিতে পারেন। গরিব ব্রাহ্মণ অথবা গরিব ব্যক্তিদের আপনি সেবা দিবেন, ভোজন করাবেন। এই দানের মাধ্যমে, সেবা করার মাধ্যমে স্বামী বিবেকানন্দ বলেছেন, বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই জীবের সেবা করার মাধ্যমেও শনিদেব কিন্তু অত্যন্ত প্রসন্ন হয়। তাই বলা আছে শনিবারে কোনো গরিব ব্রাহ্মণদেরকে বা কোনো গরিব কোনো ব্যক্তিকে ভোজন করালে, তাদের দান করলে, এর ফলেও কিন্তু সেই শনিদেবের বক্রদৃষ্টি থেকে রেহাই পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে একটা বিষয়, হনুমানের সেবা করতে পারেন।
একবার এই হনুমান শনিদেবকে শাস্তি দিয়েছিল। প্রসিদ্ধ একটা কাহিনী পাওয়া যায় এরকম, যে এই শনিদেব তিনি রামের ভক্তদের উৎপীড়ন করতেছিল তাদের উপরে বক্র দৃষ্টি দিয়ে। তখন হনুমান শনি দেবতাকে বেঁধে রেখেছিল। শনি দেবতার থেকেও হনুমান আরো বেশি শক্তিশালী পবন পুত্র। তো তিনি শনি দেবতাকে বেঁধে রেখেছে, শাস্তি দিচ্ছেন। তখন শনি দেবতা হনুমানের কাছে ক্ষমা প্রার্থনা করলো এবং বলেছিল যে প্রভু, রামের যারা ভক্ত হবে তাদের উপরে এই শনির বক্রদৃষ্টি প্রভাব খাটাবে না। শুধু তাই নয়, তোমার যারা ভক্ত হবে তাদের উপরেও এই শনির বক্রদৃষ্টি পড়বে না, আমাকে ক্ষমা করে দাও। এজন্য মূলত আপনারা হনুমানের পুজো করতে পারেন। আর এই যে হনুমান, যার নাম স্মরণ করলেও রামচন্দ্র পর্যন্ত প্রসন্ন হয়, তো সেজন্য আপনারা সেই হনুমানের পুজো করতে পারেন ভক্তি এবং শ্রদ্ধার সহিত। এর মাধ্যমে একে তো হচ্ছে রামচন্দ্র প্রসন্ন হয়, দ্বিতীয়ত হচ্ছে এই হনুমানের পুজো করার মাধ্যমেও যদি কেউ 11 শনিবার হনুমান চল্লিশা পাঠ করতে পারে, মানে শনিবার এরকম করে, এক শনিবার, দ্বিতীয় শনিবার, একাদশ শনিবার পর্যন্ত যদি কেউ হনুমান চল্লিশা পাঠ করে, এর ফলেও তার জীবনী থেকে শনির দৃষ্টি কেটে যায়। আপনারা এরকমটাও করতে পারেন। একবার কি হয়েছে, রাম এবং লক্ষ্মণকে সেই পাতালপুরীতে নিয়ে গিয়েছিল, সেটা হচ্ছে নিয়েছিল মানে মহিরাবণ। তো পাতালপুরীতে নিয়েছে এই মহিরাবণ, আগের দিনে হচ্ছে নিয়ম ছিল নরবলি দিত। এই মহিরাবণ সে অনেক তন্ত্রমন্ত্রের বিদ্যা জানতো। তো সেই তন্ত্রমন্ত্রের বিদ্যা বলে সেই মহিরাবণ রাম এবং লক্ষ্মণকে পাতালপুরীতে নিয়ে তাদেরকে বন্ধ করে রেখেছিল। এবং এই মহিরাবণের উদ্দেশ্য ছিল রাম লক্ষ্মণকে ভদ্রকালী মায়ের সামনে বলি দিবে। ঠিক আছে, বলি দেওয়ার সময় হলো, রাম লক্ষ্মণকে স্নান করানো হলো। স্নান করানোর ফলে তাদের এরপরে তাদের কানে মন্ত্র দেওয়া হলো। এই পাঠাবলির মন্ত্র এটা হচ্ছে, বলি দেওয়ার আগে কানে একটা মন্ত্র দেওয়া হয়। তুলসীদাস রামচরিত মানুষে বলা হয়েছে এই মন্ত্রের অর্থ হচ্ছে যে তুমি তো এখন তোমার বলি হবে, যদি তোমাকে কেউ রক্ষা করতে পারে, যদি এমন কেউ থাকে তাকে ডাকো। এটা সুন্দর করে তুলসীদাস তার রামচরিত মানুষে বলেছেন। আসলে এই মন্ত্রের অর্থ কি? এর অর্থ হচ্ছে তোমাকে যদি কেউ রক্ষা করার মতো থাকে তাকে ডাকো। তো লক্ষণের কানে মন্ত্র দিল, রামের কানে মন্ত্র দিল। তখন লক্ষণ বলতে লাগলো, দাদা দাদা, আমাকে যে মন্ত্র দিয়েছে তোমাকেই কি সেই মন্ত্র দিয়েছে? রাম বলল, কি মন্ত্র দিয়েছে তোমাকে? বলে, লক্ষণ তুমি তো এখন মারা যাবে, তোমার রক্ষাকারী রূপে যদি কেউ থাকে, তোমাকে রক্ষা করতে পারে, তাকে ডাকো। আর রাম বলে, আমাকেও তো একই কথা বলেছে। তখন লক্ষণ খিলখিল করে হাসতেছিল। রাম বলল, তুমি হাসছো কেন লক্ষণ? বলে, প্রভু, আমাকে তো রক্ষা করবে যিনি স্বয়ং রাম, তিনি তো আমার সামনে বসা, কিন্তু তোমাকে কি রক্ষা করবে? তখন রামচন্দ্র বলল, চিন্তা করো না, হনুমান আছে যাকে স্মরণ করলে আমাদের এখান থেকে উদ্ধার করতে পারবে। তখন হনুমানকে সেই সময় কিন্তু রামচন্দ্র স্মরণ করেছিল, আর হনুমান গিয়ে এই মহিরাবণকে বধ করে সেখান থেকে রাম লক্ষ্মণকে উদ্ধার করেছিল। যদিও হনুমান হচ্ছে রাম ভক্ত, ভগবান রাম তিনি সবকিছু পারে, কিন্তু তারপরেও এই হনুমানের মহিমা কিন্তু জগতে অপার। হনুমানের ভক্ত হওয়ার ফলে জীবনে কোনো গ্রহদোষ তার কোনো ক্ষতি করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে, যারা হনুমানের ভক্ত হয়, ভগবান রামচন্দ্র পর্যন্ত তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। আপনারা এভাবে করে শনিবারে সেই শনিবারে হনুমান পুজো দিলেও এতেও কিন্তু গ্রহদোষ উপশম হয়। পাশাপাশি হচ্ছে যে আর একটা কাহিনী পাওয়া যায় এরকম, রাজা বিক্রমাদিত্যের সময়। এই বিক্রমাদিত্য দেখেন শনিদেবকে অবহেলা করলে কি হয়, এজন্য জীবনীতে কোনো দেবতাকে কখনো অবহেলা করতে নেই। শুধু দেবতা নয়, আমরা অনেক সময় এক জায়গায় বসলে যে কারো নিন্দা শুরু হয়ে যায়। মনে রাখবে, শনিবারে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয়। আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই শনিবার দিনে অপরকে যে দ্রব্যগুলো বা যে বিষয়গুলো দিতে নেই, এতে জীবনে অশুভ এবং অমঙ্গল আসে। তবে তার পূর্বে একটা বিষয় বলে দিচ্ছি, কখনো কোনো ব্যক্তির নিন্দা করবে না, কোনো ব্যক্তিকে অবহেলা করবে না, সে যে কোনো দেবদেবী হতে পারে। এই অবহেলার ফলে কিন্তু বৈষ্ণব অপরাধের ফলে বিষধর্মী রাজা তিনি সেই কালিয়নাগ হয়েছিল। বিষধর্মী রাজা তার রাজ্যে তিনি ভালোভাবে রাজ্য শাসন করত, ভালো বৈষ্ণব ছিল, কিন্তু একটা অপরাধ করেছিল কি, যে তার রাজ্যে যেখানে তার একটা বাগান ছিল, সুন্দর বাগান, সেই বাগানে ফুল প্রস্ফুটিত হতো, সুগন্ধি ছড়াতো। তো সেই বাগানে একটা ব্রাহ্মণ বাস করত। আগের দিনে কুষ্ঠ ব্যাধি হলে তার ভালো চিকিৎসা ছিল না, তার শরীর পুজ, রক্তপুজ বেরোতো আর পচা দুর্গন্ধ বেরোতো। তো তখন সেই মালি পুষ্পচয়ন করা থেকে এসে রাজাকে জানালো যে, মহারাজ, এই বনের মধ্যে
একটা ব্রাহ্মণ তার শরীর খসে পড়ছে আর সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। রাজা আদেশ দিল এখান থেকে তাকে দূরে কোথাও ফেলে আসো, রেখে আসো। তো ঠিক আছে, প্রহরীরা সেই ব্রাহ্মণকে দূরে কোথাও রেখে আসলো। আর এই যে অপরাধ হয়েছে, একটা ব্রাহ্মণকে তার তপস্যা ভঙ্গ করিয়ে সেখান থেকে দূরে রেখে এসেছে, এই অপরাধের ফলে রাজারও ভয়ানক কুষ্ঠব্যাধি শুরু হলো। এত ভয়ানক সেই কুষ্ঠব্যাধি যে রাজা চিৎকার করতেছে, দিনরাত সে ঘুমাতে পারছে না। তখন রাজার রোগ হয়েছে বলে কথা, রাজ্যের সমস্ত বড় বড় যারা ওজাবদ্য ছিল সবাইকে ডেকে আনা হলো, কিন্তু কোনো ব্যক্তি এই কুষ্ঠব্যাধি মানে রোগ সারাতে সম্ভব মানে পারেনি। সবাই তখন অপারগ চলে গেল। ভিন রাজ্য থেকে, অনেক দূর থেকে একজন ওঝা এসে বা বৈদ্য এসে, আগের দিনে হচ্ছে বৈদ্য ছিল, তারা আয়ুর্বেদিক শাস্ত্রে চিকিৎসা করত। তো একজন বৈদ্য এসে উনি বলতে লাগলো, মহারাজ আপনার এই রোগ কোনো সাধারণ রোগ নয়, সাধারণ ওষুধ খেলে এই রোগ সারবে না। আপনি একটা কাজ করুন, আপনার রাজ্যে ব্রহ্ম সরোবর নামে একটা সরোবর আছে, সেখানে রাজহংস আর রাজহংসী বাস করে। তো ওই রাজহংসের মাংস যদি আপনি ভক্ষণ করতে পারেন তাহলে আপনার এই রোগ সারবে। ঠিক আছে, রাজা লোক লাগিয়ে দিল, যে ওই রাজহংস ধরে আনতে পারবে আমি তাকে 5টা গ্রাম দিয়ে দিব। তখন অনেক ব্যাধ সেখানে গিয়ে চেষ্টা করতে লাগলো। আর এই ব্রহ্ম সরোবর ছিল অনেক বিশাল, সেখানে মধ্যে রাজহংস রাজহংসী বাস করত, এবং যে কেউ ডাকলে তারা যেত না। একমাত্র যদি কোনো বৈষ্ণব হাতে প্রসাদ নিয়ে সেই রাজহংসদের ডাক দিত তবে তারা আসতো। তো এই ব্যাধ তারা 5 দিন ফাঁদ পেতে বসেছিল, কিন্তু 5 দিনেও ধরা দেয়নি সেই রাজহংস। শেষ পর্যন্ত জানতে পারলো গ্রামবাসীদের থেকে, একমাত্র বৈষ্ণবেরা যদি ওদেরকে ডাকে তবে ওরা আসে। ঠিক আছে, এরপরে ওই বেদগণ 5 দিন পরে আবার বৈষ্ণবের বেশ ধারণ করলো। তখন একটা রাজহংসকে এভাবে করে ডাকতে লাগলো, একটা রাজহংস তখন আসতে লাগলো। তার স্ত্রী বলল, ওগো কোথায় যাচ্ছ? বলে, দেখো এই বেদ তারা ডাকছে, দেখো বৈষ্ণবের দল তারা ডাকছে, তাই আমি তাদের কাছে যাচ্ছি। বলে, দেখো যেও না, ওরা 5 দিন পূর্বে ওই যে ফান পেতে বসেছিল সেই বেদ, ওরাই হচ্ছে এখন ভেগধারী বৈষ্ণব, কপট বৈষ্ণব সেজেছে আমাদেরকে ধরার জন্য, যেও না, তাহলে তোমার প্রাণ নাশ হতে পারে। কিন্তু সেই রাজহংস তখন বলেছিল, যদি আজকে না যাই তাহলে বৈষ্ণবের অপরাধ হবে। যদিও ওরা ভেগধারী ভণ্ড বৈষ্ণব, কিন্তু তারপরেও বৈষ্ণব বেশ, এজন্য আমি ওদের কাছে যাচ্ছি। তো ঠিক আছে, রাজহংস এসেছে, যখনই খাবার খেতে যাবে তখনই তার পাখনাটা এভাবে ধরেছে, রাজহংসটাকে ধরে তাকে ওভাবে বধ করতে যাচ্ছিল। বলে, আমাকে মারছো কেন? বলে, তোমার মাংস বিষধর্মী রাজা ভক্ষণ করবে। তাহলে একটা কাজ করো, সেই রাজার কাছে আমাকে নিয়ে যাও, তিনি আমাকে বধ করবে। ঠিক আছে, সেই মানে সেই বেদগণ তারা রাজার কাছে সেই রাজহংস নিয়ে আসলো। রাজা মহারাজ যখন বধ করতে যাবে, মহারাজকে প্রশ্ন করলো রাজহংস, মহারাজ আপনি কেন বিনা কারণে আমাকে বধ করবেন? বলে, দেখো একজন বৈদ্য বলেছেন তোমার মাংস ভক্ষণ করলে, এই ব্রহ্ম সরোবরের রাজহংসের মাংস ভক্ষণ করলে আমার কুষ্ঠব্যাধি ভালো হবে। রাজহংস বলতে লাগলো, মহারাজ আমার মাংস ভক্ষণ করলে কেন, কোটি জন্মেও আপনার এই কুষ্ঠব্যাধি ভালো হবে না। তবে কি করলে ভালো হবে? আপনি একটা কাজ করুন, এই অপরাধ সাধারণ কোনো অপরাধ নয়, এই রোগ আপনার একমাত্র বৈষ্ণবের চরণে অপরাধ করার ফলে হয়েছে, আমি নিশ্চিত এটি বুঝতে পেরেছি। আপনি একটা কাজ করুন, আপনি আপনার রাজ্যে যত বৈষ্ণব আছে তাদের চরণ ধুলি বা চরণ ধৌত জল নিয়ে আসুন। যদি কোনো বৈষ্ণবের চরণ ধৌত জল আপনি পান করতে পারেন তবে আপনার এই কুষ্ঠব্যাধি ভালো হবে। এবং যতদিন আপনার এই কুষ্ঠব্যাধি ভালো না হচ্ছে, আমাকে আপনার এই রাজ্যে বা আমাকে এই রাজপ্রাসাদে আমাকে বন্দি করে রাখুন। তো ঠিক আছে, এভাবে সেই রাজহংসকে রাখা হলো। ওদিকে চতুর্দিকে লোক লাগিয়ে দেওয়া হলো, কোথাও কোনো বৈষ্ণব তাদের চরণ ধৌত জল দিতে রাজি নয়। শেষ পর্যন্ত একজন প্রহরী এসে জানালো, মহারাজ ওই বনের মধ্যে একজন বৈষ্ণব আছে, পচা গলা তার দেহ, তার কাছে হয়তোবা চরণ ধৌত জল পাওয়া যেতে পারে। রাজহংস বলতে লাগলো, হোক সে পচা গলা বৈষ্ণব, তথাপিও বৈষ্ণব, যাও তার চরণ ধৌত জল নিয়ে আসো। ঠিক আছে, কিছু প্রহরীরা গেল, সেই বৈষ্ণবের কাছে চরণ ধৌত জল চাইলো। বৈষ্ণব দিতে রাজি হলো, কিন্তু বলল, যদি তোমাদের ভক্তি হয় তবে নাও। ঠিক আছে, পাটার উপর থেকে পাটাকে রেখে বলের উপরে তার উপর থেকে একটুকু জল দিয়ে আনলো। ভালো করে তো ধুইতে মানে ধৌত করতে পারে না, তো ওই যে একটুকু জল দিয়েছে পায়ের উপর থেকে, ওতেই অনেক রক্তপুঁজ সেখানে পড়েছিল। আর এই রক্তপুঁজ দেখে
রাজার মনে ভক্তি আসলো না। রাজাকে সেই চরণ ধৌত জল নিয়ে দিল, কিন্তু রাজা সে অভক্তি মনে তিনি বলতে লাগলো যে আমি ভিতরে গিয়ে পান করব। রাজহংস সে তো সাধারণ কেউ নয়, যে ব্যক্তি বলে দিতে পেরেছে এই রোগ সাধারণ নয়, তার মানে রাজহংসও সাধারণ নয়। তাই রাজা এটি বুঝতে পেরে বলল, রাজহংস আমি ভিতরে গিয়ে রানীদের সাথে এই চরণামৃত পান করব। ঠিক আছে মহারাজ। তো মহারাজ ভিতরে গিয়ে রানীদের বলল, দেখো এই চরণামৃতে আমার ভক্তি আসছে না, তোমরা পান করো, আমি এই চরণামৃত পান করব না, আমি একটুকু মাথায় ধারণ করি। রানীরা সেই ভক্তি বলে চরণামৃত পান করলো বৈষ্ণবের, কিন্তু রাজাই কিন্তু সেই চরণামৃত পান করেনি। যার ফলে রাজায় যখনই মস্তকে ধারণ করেছে, সাথে সাথে তার কুষ্ঠব্যাধি ভালো হলো। আর এটি জানতে পেরেছে রাজহংস ধ্যানে বসে, যে মহারাজ তুমি একজন বৈষ্ণবের চরণামৃতের অবজ্ঞা করলে, অবহেলা করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি বিষধর সর্প হয়ে জন্মগ্রহণ করবে, কালীয় নাগ হয়ে জন্মগ্রহণ করবে বৃন্দাবনে। কিন্তু একটা অদ্ভুত বিষয়, যেহেতু তুমি মাথায় ধারণ করেছে এই চরণামৃত, তাই একদিন ভগবান শ্রীকৃষ্ণ তোমার মস্তকে এসে নৃত্য করবে। এ হচ্ছে বিষয়। কোনো বৈষ্ণবের জন্য কোনো অবহেলা করতে নেই। শুধু বৈষ্ণব নয়, কোনো দেবদেবীদের কখনো অবহেলা করতে নেই, এতে জীবনে দুর্ভাগ্য আসে, জীবনে কখনো মঙ্গল বয়ে আনে না। এই বিক্রমাদিত্য একদিন তার রাজসভায় বসে একটা অবজ্ঞা করেছিল। কি? তার রাজসভায় বসে একদিন আলোচনা হচ্ছিল যে কোন গ্রহ সব থেকে শ্রেষ্ঠ, নবগ্রহের মধ্যে কে শ্রেষ্ঠ। তখন বিক্রমাদিত্য বলেছিল, এই শনি হচ্ছে ধীরে চলে, তাই শনি দেবতা হচ্ছে ছোট, সে ভালো গ্রহ নয় বা বড় গ্রহ নয়। এই যে কথা বলেছে, এতে শনিদেবের চরণে বিক্রমাদিত্যের অপরাধ হয়েছে। একদিন কি হয়েছে, এই বিক্রমাদিত্য তিনি ছদ্মবেশ ধরে প্রজাদেরকে পরীক্ষা করার জন্য তিনি মানে একটা দোকানে চাকরি নিয়েছেন। তো ওভাবে করে একদিন বাদশাহের কি যেন একটা আংটি চুরি হয়ে গিয়েছে তার স্ত্রীর। এভাবে করে সেই বাদশাহ বিক্রমাদিত্যকে দোষী সাব্যস্ত করে তাকে কারাগারে বন্দী করে দিল। এবং এভাবে করে অনেক দিন সে কারাগারে ছিল। প্রকৃতই উপলব্ধি করতে পেরেছিল এটি শনি গ্রহের দোষের কারণে হচ্ছে, নানা দুঃখ যন্ত্রণা পাচ্ছে সেই বিক্রমাদিত্য। তখন সেই কারাগারে থাকা অবস্থায় বিক্রমাদিত্য শনি পুজো করেছিল, ভক্তি ভরে শনিদেবকে ডেকেছিল, এবং শনিদেবের কৃপায় শীঘ্রই সে কারাগার থেকে মুক্তি পেয়েছিল, শনিদেবের বিশেষ কৃপা প্রাপ্ত করেছিল। তাই বলার উদ্দেশ্য হচ্ছে, কেউ কখনো শনি গ্রহকে অবহেলা করবে না। এমনিতে পুজো না করেন সেটা ভিন্ন বিষয়, তবে কখনো উচিত নয় শনি গ্রহকে অবজ্ঞা করা, অবহেলা করা। শুধু শনি গ্রহ নয়, যে কোনো দেবদেবী, এদেরকে কখনো অবহেলা করতে নেই। তাই এই সময় অবশ্যই আপনারা শনির দোষ কাটানোর জন্য শনিদেবের পুজো করতে পারেন। কিন্তু কিভাবে পুজো করবেন? আপনারা শনি মন্দিরে গিয়ে একটুকু দান করে আসতে পারেন। যদি পুজোর সময় নাও হয়, সেক্ষেত্রে সেই ব্রাহ্মণদেরকে আপনি পুজোর সামগ্রী দান করে আপনি বলে দিতে পারেন। অথবা শনিবারে যদি সেই সরষের তেল দান করা হয় মন্দিরে, এর ফলেও শনির দশা কেটে যায়। যেমন শনির প্রিয় হচ্ছে কালো কাপড়, এই শনিবারের জন্য নিয়ম রয়েছে লাল কাপড় পরতে নেই, কালো কাপড় পরা উচিত। কালো কাপড় দান, কালো চপ্পল, কালো জুতো, কালো ছাতা, এগুলো দান করলে এতেও শনিদেবের কৃপায় তার গ্রহদোষ উপশম হয়। তবে একটা বিষয় আমরা অনেকে প্রশ্ন করি, আচ্ছা এই তিলকমালা ধারণ করলে, আমাদের সনাতন ধর্মের একটা কুসংস্কার একজনে প্রশ্ন করেছেন যে তিলকমালা ধারণ করলেই কি বৈষ্ণব হওয়া যায়? হ্যাঁ, সেক্ষেত্রে মনে রাখবে, এটি বলে দিচ্ছি, কথা প্রসঙ্গে আসলো। একজনে কমেন্টে করেছেন, তিলকমালা ধারণ করলেই বৈষ্ণব হয় না, নাকি তিলক গলায় মালা সে ব্যক্তি কলির চেলা, এরকম একটা কথা রয়েছে, একজন বৈষ্ণব বলে গিয়েছেন। তিলকমালা ধারণ করলেই সে প্রকৃত বৈষ্ণব হতে পারে না। তবে এখানে কথা রয়েছে, আমরা তিলকমালা যদি ধারণ না করি, আপনি পুলিশের চাকরি করেন, যদি ইউনিফর্ম না থাকে, সেক্ষেত্রে সেই ভাব আপনার মনের মধ্যে আসবে না। তাই সেই ভাব আনার জন্য শুদ্ধ পোশাক পরিধান করা এটি অনিবার্য। তিলক থাকতে হবে, শিখা থাকতে হবে। তিলকবিহীন যে ব্যক্তি ধর্ম কাজ করে, তার সেই ধর্মফল বৃথা হয়ে যায়, এবং তিলক বিনা সেই কপাল শ্মশান সমতুল্য। তাই তিলক ধারণ করতে হয়, শিখা ধারণ করতে হয়, শ্বেতবস্ত্র ধুতি আদি পরিধান করে তারপরে ইষ্টদেবের সাধনা করতে হয়। এটা হচ্ছে প্রকৃত বৈষ্ণবতার লক্ষণ। নাকে তিলকমালা থাকলেই সে প্রকৃত বৈষ্ণব হয় না, কিন্তু সেই বৈষ্ণব হওয়ার জন্য তাকে এই সমস্ত সামগ্রী অবশ্যই ধারণ করা প্রয়োজন, এবং সর্বোপরি হচ্ছে তার মনটাকে একান্তই শুদ্ধ করা প্রয়োজন। এটা একটা আমরা অজুহাত দেখাই, আরে আমরা তিলকমালা ধারণ করা লাগে না, আমাদের এমনিতেই আমরা বৈষ্ণব না। বৈষ্ণব এমনিতেই যদি মনটাকে সেই স্তরে নিতে পারে, তবে সেই স্তরে মনটা নেওয়ার জন্য
তিলকমালা অবশ্যই আমাদের ধারণ করা প্রয়োজন। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই যে কোনো শনিবারে, শুধু আজকের শনিবার নয়, যে কোনো শনিবার দিনে কোন জিনিসগুলো ভুলেও কাউকে দিতে নেই, এতে জীবনে অশুভ এবং অমঙ্গল আসে। তবে তার পূর্বে শাস্ত্রে এই শনিবারের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এখন সেই প্রসঙ্গে জেনে নিই। সকলের কাছে বিশেষ অনুরোধ, আপনি এই শনিবারে ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকে আসুন ধৈর্য ধরে এই শনিবারের বিশেষ ব্রত কথা শ্রবণ করি। এতে একটুকু হলেও আশা করি শনিদেবের বিশেষ কৃপা লাভ করা সম্ভব। এজন্যই তো সনাতন ধর্মের নববিধা ভক্তির মধ্যে প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই বিশেষ মঙ্গল সাধিত হয়। তো আমরা এখন শনিবারের ব্রত কথা জেনে নিচ্ছি, এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিব। আপনি যদি শনি গ্রহের দোষ থাকে, সেক্ষেত্রে শনিবারে ব্রত করে শনিদেবের উদ্দেশ্যে পুজো দিলে এর ফলেও কিন্তু বিশেষভাবে তার জীবনে যত শনি গ্রহের প্রভাব থাকুক না কেন, সে সেই রকম ব্রত করে পুজো করতে পারে। এতে শনিদেবের কৃপা নিঃসন্দেহে সে ব্যক্তির উপরে বর্ষিত হবে এবং তাতে তার গ্রহ দোষ, শনি গ্রহের দোষ উপশম হবে। তাহলে জেনে নিচ্ছি এখন এই শনিবারের বিশেষ ব্রত কথা। একদা শ্রীহরি নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি নিত্য ভিক্ষা করে খেতেন এবং দিবারাত্র তিনি কৃষ্ণ নাম জপ করতেন। অন্তরে সর্বদাই সুখী ছিলেন তিনি। রোজ দিন ঠিকভাবে অন্ন জুটত না তার পেটে। এমন সময়ে তার এক পুত্র সন্তান জন্ম নিল। পুত্রের নাম রাখলেন সুমঙ্গল। পুত্রটি ছিল অত্যন্ত মেধাবী, সবাই তার গুণগান গাইত। অল্প দিনের মধ্যে শিশুপুত্রটি শাস্ত্র নিয়ে জ্ঞান অর্জন করে শাস্ত্রজ্ঞ হলো এবং পণ্ডিত হিসেবে আখ্যা পেল সমাজে। এরপর সেই পুত্র অর্থাৎ সুমঙ্গল তার জীবনে পিতামাতাকে ছাড়তে চাইল এবং হঠাৎই পিতামাতাকে ছেড়ে গৃহত্যাগ করলো। গৃহত্যাগের বহুদিন পর সুমঙ্গল আচমকাই কোন এক জায়গায় শুনলো তার পিতামাতা পরলোক গমন করেছেন। মন থেকে সে অত্যন্ত ভেঙে পড়ে ও দুঃখে জর্জরিত হয়ে যায় আপন মনে। এই কথা শোনার পর সুমঙ্গল গয়া গিয়ে পিতামাতার উদ্দেশ্যে পিণ্ডদান করলো। আসলে বাস্তবে খালি চোখে দেখা না গেলেও এ সবই ছিল শনি দেবতার দৃষ্টি, যার কারণে এই সুমঙ্গলের জীবনে দুঃখ ঘনিয়ে আসতে লাগলো। এরপর ঘুরতে ঘুরতে সুমঙ্গল বহুদূরে একটি নগরের এক রাজসভায় এসে উপস্থিত হয়। রাজার সামনে তার বার্তালাপ হয় এবং ধীরে ধীরে রাজা তার সম্পর্কে তার থেকে জানতে পারে এবং সে তার পরিচয় দিতে থাকে। সে রাজাকে তার নাম সহ তার দুঃখজনক ঘটনা, যে তার পিতামাতা পরলোক গমন করেছেন, সমস্ত বিষয়টি বলে এবং এর সাথে এটাও বলে যে সে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। এরপর রাজা তাকে তার সমস্ত দুঃখ দুর্দশার কথা শুনে নিজের কাছে থাকতে বলে। তারপরে রাজা তাকে বললেন, তোমার কথাবার্তা এবং আচার আচরণ দেখে মনে হচ্ছে তুমি একজন শাস্ত্রজ্ঞ। শাস্ত্র পাঠ করে সভাসদগণকে তুষ্ট করার কথা বলেন তাকে। এরপর রাজা সুমঙ্গলকে আরো বলেন, আমার দুই পুত্র আছে, তাদেরকে তোমাকে শাস্ত্র বিষয়ে শিক্ষাদান করতে হবে। এই কথা শুনে সুমঙ্গল সন্তুষ্ট হলো এবং সে রাজার নিকট থাকতে রাজি হলো। এরপর প্রতিদিন রাজা দুই ছেলে সুমঙ্গলের কাছে পড়তে লাগলো। হঠাৎই একদিন পড়ুয়া হিসেবে শনি দেবতা এসে উপস্থিত হন সুমঙ্গলের কাছে। সুমঙ্গল তাকে চিনতে না পেরে একজন পড়ুয়া হিসেবে প্রশ্ন করলেন, তুমি কে, এখানে কি করছো? পড়ুয়া হিসেবে শনি দেবতা উত্তর দিলেন যে শাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করতে এসেছি। তখন সুমঙ্গল বলেন, অতি যত্ন সহকারে তোমাকে আমি শাস্ত্র শেখাবো। সুমঙ্গল তার কাছে তার পরিচয় জানতে চাইলো। তখন সে তার পরিচয় হিসেবে বলল, শনি বলে পরিচয় কিবা দিব আর, শনৈশ্চর নাম মম সূর্যের কুমার। এরপর সুমঙ্গল বলে, সত্যি যদি তুমি শনিদেব হও, তাহলে আমার দুঃখ কিসে দূর হবে সেটা তুমি বলে দাও প্রভু। আমার উপর তোমার দৃষ্টি রয়েছে, কিসে সেই দৃষ্টি দূর হবে তুমি বলে দাও। তখন শনি দেবতা তাকে নির্দেশ দেয় যে ভোগকাল আর 6 মাস বাকি আছে, মাঝে 10 জন্ম যাবে, তা সত্ত্বেও আর ফিরে আসবে না এই সময়। এই জন্য সপ্তম দিবসে ভাগীরথীর তীরে গিয়ে নারায়ণের সাধনা করো এক মনে। মানে আরো তোমার কিছুকাল এই কষ্ট ভোগ করতে হবে, তুমি গঙ্গা তীরে গিয়ে নারায়ণের ধ্যান করো। এই বলে শনি দেবতা অন্তর্ধান হলেন বা চলে গেলেন। সুমঙ্গল আর তার দেখা পেল না।
শনি দেবতার আজ্ঞামত সুমঙ্গল গঙ্গা তীরে গিয়ে এক মনে নারায়ণের ভজনায় মন স্থির করলো। 10 দণ্ড পূর্ণ হয়েছে এরূপ ধারণা সুমঙ্গলের মনে, এবং ভজনের মাধ্যমে তিনি রয়েছেন। কিন্তু বাস্তবতায় 10 দণ্ড তখনও পূর্ণ হয়নি। সুমঙ্গল এত গভীরভাবে ধ্যান করতে বা ভজন করতে থাকে, সে আপন মনে তার পিতামাতাকে তখন স্মরণ করতে থাকে যে সে কি ভুলটাই না করেছে পিতামাতাকে ত্যাগ করে। এমন সময় রাজার 2 পুত্র সেই নদী পারে এসে উপস্থিত হয় এবং সুমঙ্গলের ধ্যানে ও ভজনে বিপন্ন আনার চেষ্টা করতে থাকে অজান্তেই। তা দেখে শনি দেবতা খুবই ক্ষুব্ধ হয় এবং শনি দেবতা সুমঙ্গল কতটা গভীর ধ্যানে মগ্ন তা পরীক্ষা করার জন্য রাজার 2 পুত্রের মুন্ডু আলাদা করে সুমঙ্গলের শরীরের উপরে সেটি ফেলে দেন। কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল আপন মনে ভজন ও ভুল সম্পর্কে গভীরভাবে মগ্ন ছিল। সে বাহির জগতের কোনো বিষয়ে সচেতন ছিল না। এই অবস্থায় শনি দেবতা রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন রাজার 2 সন্তান সম্পর্কে, যে তারা নদী পারে খুবই বড় বিপদের মধ্যে আছেন। এই অবস্থায় রাজা দ্রুত নদী পারে যান তার কর্মচারীদের নিয়ে। তার পুত্রদের মুন্ডু ধর থেকে আলাদা দেখে রাজা মাটিতে গড়াগড়ি খেয়ে কান্না করতে থাকে। এই সময় রাজার লোকেরা সুমঙ্গলকে এর জন্য দায়ী করে তাকে কারাগারে বন্দী করেন। সুমঙ্গলকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল ওই কারাগারে বন্দী অবস্থাতেও শনি দেবতাকে স্মরণ করছিলেন এবং সে তার ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে শনি দেবতার ভজন করতেন। এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ করে রাজার 2 পুত্র ফিরে আসে। রাজা অবাক হয় এবং তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেন, কোথায় হারিয়ে গিয়েছিলে আমার বুকের মানিক? তারা উত্তর দিলেন, শয্যা পরে ছিনুমোরা করিয়া শয়ন। এই কথা শুনে মহারাজ আশ্চর্য হলো এবং কিছুই বুঝতে পারলো না। ঠিক সেই সময় রাজার সেই ব্রাহ্মণ সুমঙ্গলের কথা মনে পড়লো, যে কারাগারে বন্দী ছিল। না বুঝতে পেরে ভুলের বশে কত কষ্টই না সুমঙ্গলকে দিয়েছে মহারাজ। মহারাজের আদেশে কর্মচারীরা তাকে দ্রুত কারাগার থেকে মুক্তি করে নিয়ে আসার আদেশ দেওয়া হলো। এরপর সুমঙ্গলকে রাজার সামনে নিয়ে আসার সাথে সাথেই রাজা সুমঙ্গলের কাছে ক্ষমা চাইলেন এবং রাজার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। এরপর রাজা সুমঙ্গলকে বলল, তাহলে তখন যে মুন্ডু দর্শন করেছিলাম? সুমঙ্গল উত্তর দিলেন, আমি কিছু জানি না মহারাজ, আমি শুধু এতটুকু জানি যে আমি শনি দেবতার দৃষ্টিতে বা প্রকোপে কষ্ট পাচ্ছি। এরপর রাজা বললেন, যদি শনি দেবতার দর্শন পাই তাহলে তার পা ধরে পুজো করব। এই কথা শুনে সুমঙ্গল সেখান থেকে চলে গেল। এই সমস্ত কথা শনিদেব শুনে তিনি দর্শন দিলেন রাজাকে। শনি দেবতাকে দেখে রাজা প্রণাম করলেন এবং বললেন, তোমার দর্শন যখন পেয়েছি, তোমার পুজোর বিধান তুমি স্বয়ং বলে দাও প্রভু। শনি দেবতা রাজার কথা শুনে নিজেই নিজের পূজার বিধান রাজাকে বললেন। শনি বলে পূজা বিধি, শুনো হে রাজন, শুদ্ধ বারে শুদ্ধ মনে আমারও বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে। নীল বস্ত্র কৃষ্ণ তিল তৈল যে দিবে, মোষ আর মাসকলাই সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘট রাজা করিয়া স্থাপন, পঞ্চজাতি ফলমূলে করিবে অর্পণ। এই মোর পূজা বিধি কহিলাম সার, ভক্তি মোর প্রধান যেন কি বলিব আর। আমার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপ দূরে যাবে আমার বচন। অভক্তি করিয়া যে বা প্রসাদও খাইবে, অল্পদিন সমনের ভবন এসে যাবে। আমার পূজায় যে বা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এত বলি শনিদেব হইল অদর্শন, ভক্তি ভরে করে রাজা শনির পূজন। এরই মাঝে সুমঙ্গল বিদায় লইয়া করে সে শনির পূজা গঙ্গা তীরে গিয়া। এই মতে প্রচারিল পূজা শনিদেবের, শনির পাঁচালী যে রাখিবে ভবনে, কখনো না পরে সে বিপদ বন্ধনে। স্কন্দ পুরাণের কথা, অন্যথা না হয় যথারীতি ব্যাসবাক্য মিথ্যা কবু নয়। শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটাইয়া বন্ধ শনির চরণ। এত দূরে এসে এই গ্রন্থ সমাপন করি, শনৈশ্চর প্রীতে বলো শ্রীহরি শ্রীহরি। এই ছিল মূলত শনিদেবের ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই শনিবারে ব্রত করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি এবং এই শনিবারে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয়, এতে জীবনে অশুভ এবং অমঙ্গল আসে। যার মধ্যে প্রথমত হচ্ছে ধার দেওয়া নেওয়া। কাউকে যে জিনিসগুলো দিতে নেই তার মধ্যে প্রথমেই বলা হয়েছে ধার নেওয়া উচিত নয়। মনে রাখবে, ধার, যে ব্যক্তি ধার নিয়ে
মৃত্যুবরণ করে, সেই ধার শোধ না করে সে ব্যক্তি স্বর্গে যেতে পারে না। তার কুকুর বেড়াল হয়ে হলেও সেই ধার বা সেই ঋণ শোধ করে তারপরে যেতে হয়। এজন্য ধার দেওয়া নেওয়া থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা উচিত। এটি কখনো মঙ্গলজনক নয়। যতটা সম্ভব এই ধার ঋণ এগুলোকে এড়িয়ে চলবে, তবে বিশেষ প্রয়োজন হলে সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু শনিবারে উচিত নয় ধার দেওয়া নেওয়া করা। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো বাজে কাজ করবেন না। যে কোনো প্রকার বাজে কাজ হতে পারে চুরি, হিংসা, মদ্যপান, নেশা করা, এরকম যে কোনো প্রকার বাজে কাজ থেকে দূরে থাকবেন এই শনিবার দিনে। মদ্যপান করে, নেশা করে, চুরি করে, হিংসা করে, অথচ শনি পুজো করে। এতে শনি পুজো করলে শনিদেব হয়তোবা প্রসন্ন হবে, কিন্তু যদি নেশা করা হয়, খারাপ কাজ করা হয় শনিবারে, এতে কিন্তু প্রকৃতই শনিদেবের কৃপা প্রাপ্ত করা যায় না। আপনি এই শনিবারে বৈষ্ণবের সেবা দিন। ভগবানের যারা ভক্ত রয়েছে, এই বৈষ্ণব সেবার মাধ্যমে সকল গ্রহদোষ কেন, ভগবানের চরণে অপরাধ হলে তাও পর্যন্ত বৈষ্ণবের সেবায় কেটে যায়। কিন্তু তাই বৈষ্ণব সেবা দিতে পারেন শনিবারে, কিন্তু শনিবারে কখনো ভুলেও কোনো খারাপ কাজ বা কোনো অপকাজ করা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে বলা হয়ে থাকে অপরকে, এটা প্রচলিত কথা রয়েছে, অপরকে শনিবারে রূপও দিতে নেই। রূপ ধাতু, সোনা ধাতু, এগুলো শনিবারে অপরকে দান করা এটা নিষিদ্ধ বলা হয়েছে। এর ফলে নাকি জীবনে অমঙ্গল আসে, তো আপনারা এটি মেনে চলতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে কোনো মুক্তার জিনিস, মুক্তার মালা বা মুক্তার যে কোনো মূল্যবান ধাতু, মুক্তার যে কোনো অলংকার, এগুলো দেওয়া নেওয়াকেও অশুভ মনে করা হয়ে থাকে অনেক সময় অনেক জায়গায়। তাই আপনারা এই বিষয়টিও মেনে চলতে পারেন। পাশাপাশি হচ্ছে যে জিনিসটি ভুলেও কখনো নিতে নেই, এটি শুধু শনিবার নয়, এদের সব থেকে জীবনে অমঙ্গলের। আমরা অনেক সময় একটা ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তার হাতে একটা স্বর্ণের আংটি আছে, আমরা সেটি খুলে রেখে দেই। একটা ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার গলায় একটা হার আছে, সেটিকেও খুলে রেখে দেই। কিন্তু এটি চরম মানে কুসংস্কার, বা এটি করা উচিত নয়। কুসংস্কার বলতে এই কোনো মৃত ব্যক্তির জিনিস রাখা উচিত নয়, তার সঙ্গে দিয়ে দেওয়া উচিত। স্মৃতি হিসেবে দুই একটা রাখলেও রাখতে পারেন, কিন্তু না রাখাটাই ভালো। পাশাপাশি হচ্ছে যে জিনিসটি কখনো নিতে নেই, সেটি যে কোনো দিন হোক, মৃত ব্যক্তির কখনো খারাপ গুণ নেবে না। দেখবেন একটা ব্যক্তি শত খারাপ, কিন্তু মারা যাওয়ার পরে সবাই একটা নিঃশ্বাস ফেলে বলে, আহা, ব্যক্তিটি ভালো ছিল। মানে তার খারাপ গুণগুলোকে দর্শন করে না, তার ভালো গুণটা গ্রহণ করে, ভালোটাকে নেয়। এটা গ্রহণ করতে পারেন সবাই, কিন্তু কেউ কখনো মৃত ব্যক্তির খারাপ গুণ দর্শন করতে নেই। ব্যক্তি মারা গিয়েছে, তারপরেও তার প্রতি একটা হিংসা ভাব, একটা দেশ, এটি রাখা উচিত নয়। আশীর্বাদ করা উচিত বা ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, সে ব্যক্তি যেখানে থাকুক সে যেন ভালো থাকুক, দিব্যান লোকান স্বগচ্ছতু, সে যেন দিব্য লোকে গমন করতে পারে, এমন প্রার্থনা করা উচিত ভগবানের কাছে। কখনো তার প্রতি রোষ রাখা উচিত নয়, এটি কিন্তু ভালো নয়। তো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার থেকে ভালোটা গ্রহণ করা উচিত। এবং আর একটা বিষয় হচ্ছে, মনে করা হয় এই শনিবারে ধারালো কোনো অস্ত্র, ছুরি, কাঁচি, বটি, এগুলো কখনো শনিবারে দেওয়া নেওয়া করা বা ক্রয় করাকে একান্ত অশুভ মনে করা হয়। এতে সেই গৃহের উপরে নাকি অমঙ্গল বা ঝগড়া বিবাদ লেগেই থাকে। সর্বশেষ হচ্ছে শনিবারে লাল কাপড় না, কালো কাপড় পরা উত্তম, বা কালো কাপড় দান করা এটি সর্বোত্তম। তবে লাল কাপড় পরাকেও অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে শনিবারে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায়, শনি দেবতার কৃপায় সকলের জীবনের অমঙ্গল দূরীভূত হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।